সব বান বারবার, ব্রহ্মবান একবার। আপনাদেরকে বলা হয়েছে যে ব্রহ্মবান আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো ব্রহ্মবান। আপনারা সব বান যখন শেষ হয়ে যাবে, কোনো বান কাজ করবে না, তখন এই বানটি আপনি প্রয়োগ করবেন। নমস্কার বন্ধু, আপনারা যথাসম্ভব মেম্বারশিপ নিয়েছেন, তাই এই ব্রহ্মবানটি আপনাদেরকে আমি শিক্ষা দিতে চাই। এই ব্রহ্মবানটি এমনই শক্তিশালী বান, যখন যতগুলো বান আপনার মন্ত্র জানা আছে, বান কাটার মন্ত্র, সব মন্ত্রগুলো প্রয়োগ করে শেষ করে দেবেন, তবু দেখবেন যে রোগীর কাছ থেকে সে শরীরের মধ্যে যদি কোনো চালান করা থাকে, সে চালান বার করার পরেও সে কিন্তু তার পেছন ছাড়তে খুঁজে না। কে? যে তান্ত্রিক তাকে এই কাজটি করিয়েছে। তখন কি করবেন? এই ব্রহ্মবানটি আপনি প্রয়োগ করবেন। শেষে, সব শেষে যদি না হয়, অন্য মন্ত্রগুলো যদি না হয়, তাহলে এটি করবেন, না হলে এটি করার দরকার নাই। ঠিক আছে? তো যখন করবেন তখন আপনাকে কি করতে হবে? একটি এই যে সলতা পাকাবেন, সলতা 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 পাকাবেন, বা সেই পূজার সলতা যেটা পাওয়া যায় বাড়িতে, সেই সলতাটার দ্বারাইও হবে, পূজা সলতাও হবে, এবং আপনি নিজে তৈরি করতে পারেন, সেটাও হবে, নিজে তৈরি করেও হবে, এবং আপনি না হয় সেই পূজা সলতাগুলো দিয়েও করবেন। আর এই যে ধুনা নেবেন, ধুনা, এই যে ধুনা ধুনা নেবেন, যে এটি হলো বাজারে পাবেন, অথবা এটা শাল গাছের থেকে তৈরি হয়। শাল গাছে এই ধুনাটা পাওয়া যায়, শাল গাছ থেকে এটা নিয়ে আসা হয়। তো সেই শাল কাঠের ধুনা বা ধূপ, যে যেমন বলে, ধুনা ধূপ যে কোনো বলতে পারেন। তো এই ধুনাকে অভিমন্ত্রিত করবেন, এই ধুনাকে অভিমন্ত্রিত করবেন। অভিমন্ত্রিত করার মন্ত্রটা আমি বলে দেব। যখন সর্বকাজ আপনি যে কোনো কাজ করবেন, সপ্তলিপি কাজ করুন, পঞ্চলিপি করুন, বা যে কোনো রুগীকে আপনি ঠিক করছেন, ঠিক হচ্ছে না, এই ব্রহ্মবান দ্বারাই করবেন, একদম তুরন্ত কাজ হয়ে যাবে। সলতা নিলেন, আর এই ধুনা নিলেন, ধুনাটিকে আপনি অভিমন্ত্রিত করবেন। অভিমন্ত্রিত করার পরে যেমনভাবে দেখাবো আমি, সেরকমভাবে আপনি উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, চারিপাশে এই ধুনার বানটি আপনি মারবেন। সেই মন্ত্রও তখনও বলবেন। আর প্রথমে তো ধুনাটিকে অভিমন্ত্রিত করেই থাকবেন, ঠিক আছে, কিন্তু তবুও একবার এই যখন ধুনার বানটি চালাবেন, তখন একবার এই মন্ত্রটিকে আপনি মনে মনে বলবেন, পুরা বলার পরে আর এই ধুনাটা সেখানে দিবেন, সেই সলতায় আগুন জ্বালানো থাকবে মাচিস দিয়ে, আর এই তখন এইটা প্রয়োগ করবেন। ঠিক আছে? তো দেখুন, আমি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি কেমনভাবে করবেন ধুনার বান। তো মন্ত্রটি খুব ছোট মন্ত্র, আপনারা তাই খাতায় নোট করে নেবেন। খাতায় নোট করলে খুব ভালো হয়। আর লাল কালিতে লিখবেন, এই নরসিংহর সবচেয়ে শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রে বললাম তো, সর্ববান যখন ফেল হয়ে যাবে, এই বানটি কাজ করে। এরকম হাতে ধুনা নেবেন। এটা শাল পাতায় আমি নিয়েছি, আপনি যদি শাল পাতা না পান, কাগজের মধ্যে নিতে পারেন, যে কাগজে আপনার দোকানদার যে ঠোঙাতে দিবে, সেই ঠোঙার দ্বারাইও আপনি এটি করতে পারবেন। এইখানে মন্ত্র পুতো করবেন। মন্ত্রটি হলো, দেখুন স্ক্রিনে চেষ্টা করছি লিখে দেবার, আর না হয় আপনি পড়াটা শুনে করেই আপনার লিখতে পারবেন। আমি অত বড় বড় বলছি না, আপনি যাতে সুবিধায় বুঝতে পারেন তাই বলছি। দেখুন,